শুভ সকাল বন্ধুরা। আজকে হলো ডিসেম্বর 4 তারিখ, বৃহস্পতিবার। বাইরে অন্ধকার হলেও এখন কিন্তু সকাল হয়ে গেছে, ভোর 5টা। তাড়াতাড়ি আরও ঘুম থেকে উঠেছি, মেয়েকে স্কুলে নিয়ে যেতে হবে। আর আজকে আমার হোম ডেলিভারি 30 জন আর বাড়ির লোক মিলিয়ে 40 জনের রান্না। এখনো আকাশ অন্ধকার। আমি ঘুম থেকে উঠে পড়েছি 5:30 বাজে, আর তখন আমি দেখালাম তখন 5টা বাজে। আমি বাথরুম থেকে আসলাম 5:30 বাজে, এখনো অন্ধকার। আজ আমার হোম ডেলিভারিতে 30 জনের খাবারের অর্ডার আছে, তো তাই জন্য আমি এখানে চাটনিটা ভোরবেলা উঠেই করে নিলাম। আর এখন আলু নিয়ে বসেছি, আলুটা কেটে নিয়ে তারপরে মেয়েকে স্কুলে দিতে যাব। এখন আমি স্কুলে যাচ্ছি। এখন আমার মা নিয়ে যাচ্ছে স্কুলে, গাড়ি তুলছে। রান্না করব বলে গ্যাসটা আমি নিয়ে এসেছি, এবার আমি রান্নাটা শুরু করে দেবো। এখন 8:30টার মতো বাজে। সবার ফার্স্টে পাঁপড়টা ভেজে নিচ্ছি। চাটনিটা করে নিয়েছি, আপনাদের সকালবেলায় দেখিয়েছি। এবার পাঁপড়টা ভেজে নিয়ে আলু ভাজতে শুরু করবো, আলু চপের জন্য। এখানে আমার মোটামুটি সবগুলোই পাঁপড় ভাজা হয়ে গেছে। এরপর আমি ভেজে নেবো এক এক করে ফ্রাইড রাইসের সব কিছু, বিনস, গাজর, ক্যাপসিকাম, ওইগুলো। তারপরে আমি আলুটা ভেজে আলুর দম বসিয়ে দেবো, তারপরে রাইসটা বানাবো। বেশি কিছু আইটেম নেই, আছে ফ্রাইড রাইস, আলুর দম, চাটনি, পাঁপড়। কিন্তু যেহেতু বেশি মানুষের, তাই জন্য একটু সকাল থেকে প্রিপারেশনটা নিতে হলো। সম্পূর্ণ রান্নাটাই আমি নিজের হাতে করি, তো আমি নিজেই করছি। তা আপনাদের দেখাবো পুরো প্রসেসটা কী করে করছি, কিভাবে আমার খাবার যাচ্ছে আর কিসে করে খাবার যাচ্ছে। তা আজকের ভিডিওটা দেখতে থাকুন। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা। আর রোজ রোজই আমি এরকম নতুন ভিডিও নিয়ে আসবো। এবার আমি ফুলকপিগুলো ভেজে নেব। শীতকাল পড়েছে, ফ্রাইড রাইসে ফুলকপি দিলেও খুব ভালো লাগে খেতে, তাই জন্য ফুলকপি দিচ্ছি। এখন ভেজে নিচ্ছি গাজর। ভেজে নিচ্ছি এবারে বিনস। এবার আমি আলুগুলো ভেজে নেব আলুর দম করার জন্য। দু তিনবার করে ভেজে নেবো, যেহেতু এখানে 5 কিলো আলু আছে। বারবার করে আমি আলুগুলো ভেজে নিচ্ছি, আর এতগুলো বাকি আছে। আলুর দমটা বসিয়ে দিয়েছি,
আপনাদের দেখানো হয়নি। আমি তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা দিয়েছি, তার উপর দিয়েছি কাঁচা লঙ্কা আর আদা বাটা আর টমেটো কুচি। এই টমেটোটা একটু গলে যাবে আর আদা আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা যেই চলে যাবে তখনই আমি এর মধ্যে একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। এই আদা, কাঁচা লঙ্কা, টমেটোটা আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি এবার দিয়ে দেবো বাটা মশলা। তার মধ্যে আছে চালমগজ, নারকেল, সাদা তিল, এই 3টে জিনিস, আর কাজু বাটা। কাজু আছে, আমি বলতে আপনাদের ভুলে গেলাম। আবার আরেকবার বলে দিই, সাদা তিল, নারকেল, কাজু আর চালমগজ। এটাকেও ভালোভাবে কষে নেব। আজকে যেহেতু আমার ফ্রাইড রাইসের সঙ্গে আলুর দমটা যাবে, তাই জন্য সাদা করব না, আমি কিন্তু হলুদ দেবো। গ্যাসটা একটু আস্তে দিয়ে কষাতে হবে, যেহেতু কাজু বাদাম আছে তাই জন্য ছিটকায় ফটফট করে, আর জোরে দিলে মশলাগুলো পুড়ে যাবে, ভালোভাবে কষা হবে না। তো আস্তে দিয়ে আস্তে করে কষাতে হবে। আর যেই দেখছেন এই যে তেল বেরিয়ে গেছে, সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেছে, তখন একে একে এর মধ্যে মশলা দিয়ে দিতে হবে। যেমন আমি দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্পই দেবো জিরেটা, আর দেবো ধনে গুঁড়ো। আমার যেহেতু এখানে 6 কিলোর মতো আলু আছে, আমি সেই বুঝে মশলাগুলো দিয়েছি, আপনারা সেরকমভাবে বুঝে শুনে দেবেন। আর দেবো কাশ্মীরি লঙ্কা। আমি যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, তাই জন্য আলাদা করে আর কোনো ঝাল লঙ্কার গুঁড়ো এর মধ্যে দেবো না। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আরেকটু দিয়ে দেবো। এর মধ্যে আমি আবারও দিয়ে দেবো দই, টক দইটা দেবো। দিয়ে দেবো টক দই। আমি এই আশীর্বাদের দইটা নিয়েছি, এটা আমার খুব ভালো লাগে। 400 গ্রাম দই ছিল, তার মধ্যে আমি মোটামুটি 300 গ্রামের মতো দই দিয়ে দিলাম। এগুলো সব হাতের আন্দাজে দেওয়া হয়, যেহেতু করে দিয়ে দিলাম অল্প করে মটরশুঁটি। এখনো পর্যন্ত তো মটরশুঁটি তেমন ভাবে ওঠেনি, তো ফ্রোজেন মটরশুঁটি ছিল, কদিন আগে কিনে এনে ছাড়িয়ে ডিপ ফ্রিজে রেখেছিলাম, তো সেটাই দিয়ে দিলাম। তো দেখুন তো কালারটা কেমন এসছে। আর এর মধ্যে দেবো আমার একটা সিক্রেট মশলা। এখানে আমি একটা স্পেশাল মশলা করে রেখেছি, এর মধ্যে অনেক রকম জিনিস আছে। এই মশলাটা দিয়ে দেবো। এর মধ্যে আছে গোটা গরম মশলা, তেজপাতা, জিরে, ধনে, মৌরি, রাঁধুনি, সব কিছু একসাথে শুকনো খোলায় ভেজে আমি সেটাকে গুঁড়ো করে রেখেছি। এইটা দিলে কিন্তু রান্নার টেস্টটাই বদলে যাবে, একদম টেস্ট বদলে যাবে। সেই মশলাটাই আমি এখানে দিয়ে দিলাম। এটা হলো আমার রান্নার সিক্রেট মশলা। অনেকেই জিজ্ঞাসা করে, আমি কিন্তু বলি না, আজকে আপনাদের আমি শেয়ার করলাম এটা কী দিয়ে করেছি। আর একদিন মশলাটা করে আপনাদের দেখাবো, আপনারা কমেন্ট করবেন দেখতে চান কিনা। প্রত্যেকটা রান্নার লোকের প্রত্যেকটার সিক্রেট মশলা থাকে, আমার হলো এটা। সব দিয়ে দেব। আলুগুলো দিয়ে ভালো করে কষাবো যতক্ষণ না আলুগুলো একদম নরম হয়ে যায়। তারপরে একটু গরম জল দিয়ে ফুটিয়ে নেব, ভালোভাবে কষে নেব, তারপর জল দিয়ে দেব। এরপর ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন আমি সব কাজগুলো কমপ্লিট করে নিই। আমার হয়ে গেছে, কেমন হয়েছে দেখতে অবশ্যই জানাবেন। এটা চলে যাচ্ছে খাবারটা, আর ফ্রাইড রাইসটা হচ্ছে, আপনাদের দেখাবো। এই হলো আমার ফ্রাইড রাইসের একদম ফাইনাল লুক। এই যে, আর আলাদা আলাদাও যাচ্ছে আর একসাথেও যাচ্ছে। এখানে আছে আলুর দম, আর এটা পাঁপড়, আর আছে চাটনি।
এখানে সব রেডি করে রাখা আছে, যারা অর্ডার দিয়েছেন তারা এসে নিয়ে যাবেন। আমি এখানে রান্নাঘরে আবার বসিয়ে দিয়েছি চিকেন। তো ফ্রাইড রাইসের সঙ্গে চিকেনটা ভালো যায়, তো ওটা তো আলুর দম হয়েছিল, তো বাড়ির জন্যও তুলেছি, আর একটুখানি চিকেন বসিয়ে দিচ্ছি বাড়ির জন্য। এই হলো চিকেনটা, অল্প করেই বসিয়েছি। তো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই বলবেন, ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন। টাটা। যারা অর্ডার দিয়েছিলেন খাবারটা ওনারা অর্ডার করে এসে নিয়ে গেলেন। তো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, সাবস্ক্রাইব করুন।